নমস্কার, সবাই ভালো আছেন? ছট পুজো চলছে, আর এই ছট পুজোয় শুনলেই প্রথমেই মনে পড়ে ঠেকুয়ার কথা। তাই আজকে ঠেকুয়া তৈরি করব। তাই প্রথমেই একটা নারকোল কুড়ে নিচ্ছি। এরপর একটি পাত্রে 1 কাপ আটা নিয়ে নিয়েছি, 1/2 কাপ সুজি নিয়েছি, 1/2 কাপের থেকে একটু বেশি নারকোল কোড়া নিয়ে নিয়েছি। এক টেবিল স্পুন মতন মৌরি দিয়ে দিয়েছি। খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এরপর একটা বড় চামচের 1 চামচ ঘি দিয়েছি, ঘরে তৈরি ঘি। ঘিটা দিয়ে ভালো করে আটাটা মেখে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব। আর যাতে মিশিয়ে নেবার পর আটাটা যেন ছেড়ে ছেড়ে না যায়, এরমভাবে মিশিয়ে নেব। চিনিটা ঢালো তো, চিনিটা ঢালো। 1 কাপ আমি আটা নিয়েছিলাম, তাই 1/2 কাপ মতন চিনি নিয়ে নিয়েছি। অনেকে গুড়ও ইউজ করেন, সেক্ষেত্রেও 1/2 কাপের থেকে একটু বেশি গুড় ইউজ করবেন। এরপর চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার যে ইউটিউবের চ্যানেলটা আছে মনিকার সাথে ভালো সময়, তাহলে প্লিজ সেটা সাবস্ক্রাইব করে নেবেন। এরমভাবে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নেব। খুব বেশি জল দিয়ে মাখা যাবে না, তাতে ঠেকুয়াটা ঠিকঠাক তৈরি হবে না। ঘিটা একটু বেশি পরিমাণ দিলে ঠেকুয়াটা একটু খাস্তা মতন হবে, তাই ঘি অবশ্যই ময়ানে দেবেন। এরপর আমি কিছু কাজু বাদাম ভেঙে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়ে মিশিয়ে নিয়েছি। আমার কাছে ছাঁচ ছিল, সেই ছাঁচের মধ্যে ছোট ছোট আটা নই করে এরমভাবে ছাঁচে ফেলেও কিছু ঠেকুয়া আমি তৈরি করে নিয়েছি। দেখুন কি সুন্দর হচ্ছে, ছাঁচে ফেলে তৈরি করলে সবথেকে বেশি ভালো হয়। তাছাড়াও আমি হাতেও কিছুটা আটা নিয়ে সেটাকে পানের মতন আকারে গড়ে একটা পাতার শেপ দিয়ে একটা ছোট কাঠি করে, টুথপিক টাইপের কোনো কাঠি করে সেটার ওপরে নানা রকমের এঁকে নিলেও ঠেকুয়াগুলো দেখতে খুব সুন্দর লাগে। দেখুন আমি পাতার মতন করে শেপ করে নিচ্ছি, করে নিয়ে কাঠিটাকে প্রেস করে করে আমি এঁকে নিচ্ছি, ভাজার পর যাতে দেখতে সুন্দর লাগে। এইভাবে সমস্ত ঠেকুয়াগুলো আমি আগে গড়ে নেব। দেখুন আমি ঠেকুয়াগুলোকে সব একে একে গড়ে নিচ্ছি। এরপর একটা কড়াইয়ে সাদা তেল গরম করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজলে অনেক দিন থাকে জিনিসটা,
তাই আমি একটু বেশিই কড়া করে ভেজে রেখেছি, যাতে এটা কিছুদিন রেখে খাওয়া যায়। আপনারাও এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন এরমভাবে ভেজে নিচ্ছি। এইভাবে সমস্ত ঠেকুয়াগুলো আমি ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে ঠেকুয়াগুলো, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এইভাবে ঠেকুয়া করলে খুব নরম হয়, খেতেও ভালো লাগে। আপনারা করে দেখবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।